আরে সাবাস বিল্টু, এইবার তোর হাতে জাদু আসছে। আগামীকাল সকালে নাস্তা খাওয়ার জন্য আমার কাছ থেকে তুই 200 টাকা নিয়ে যাবি। নাস্তায় কি খাবো? খাসি পায়া নাকি নেহারি? সরলা, তুই কখন আসলি? একটু আগে। ফুপুজান, আমার ডাইকে পাঠাইছিলা? এতক্ষণ কই আছিলি? ও রান্নাঘরে ভাবিকে হেল্প করতেছিলাম, এই জন্য আইতে একটু দেরি হয়ে গেছে। জোরে না, তুই যা তো, আর টেমন লাগবো না, গিয়া দেখ আমার ভূতের বউকে কোনো কিছু কম লাগে কিনা। ফুপুজান, কিছু হয়েছে? জরুরি কিছু? আম্মা যা, জরুরি কিছু। তুই যাও গিয়া ওই আলমারিটা খুলো, খুইলা দেখো যে কাপড়ের একটা পুটি আছে, ওইটা আমার কাছে নিয়ে আহ। পাইছো আম্মা জান? বুঝতেছি। সামনেই আছে, দেখো পাইছো? ঠিক আছে। হ্যাঁ, এটা হাত কান দাও। খুশি হয়েছে আম্মা জান? অনেক খুশি। তোমার আম্মা জানে যদি বাইচা থাকতো আজকে উনি নিজের হাতে পড়ায় দিত। তোমার দাদা যান তোমার লাইগাই বালা জোড়া রাইখা গেছে, এতদিন আমার কাছে বুঝছিত আছিল, আজকে আমি তোমারে দিলাম। তাই ফুপুজান, বালা জোরে তোমার কাছে রাইখা দাও, আমি কই না কই রাখি, হারাই যাবো। হারাইব না, তোমার কাছে রাখো। শোনো আম্মা জান, খুব তাড়াতাড়ি তোমার জীবনে একজন মানুষ আইব যে তোমার সব দুঃখ কষ্ট ভুলাইয়া দিব। আমি চিন্তা করতেছি যে এবার হানিফের ছুটি শেষ হওয়ার আগেই একটা ব্যবস্থা করব। তুমি কি কম মাছ? ফুপুজান কি সব কইতাছ, আমার লজ্জা লাগে, আমি গেলাম। সরম পাইছে।